হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। মেহেরুন কিচেন ব্লগে আপনাদেরকে স্বাগতম। আজকে আপনাদের সাথে শেয়ার করব চিকেন রোস্ট রেসিপি। তো দেখুন, আমরা কিন্তু এখন চিকেনগুলো ভেজে নিচ্ছি। তো আজকে আমাদের বাড়িতে ছোটোখাটো একটা অনুষ্ঠান ছিল, তাই এই রেসিপিটি ঝটপট তৈরি করে নিলাম। এক সাইড ভাজা হয়ে গেলে অপর সাইড উল্টে দিচ্ছি। আমরা এখন চিকেনগুলো তুলে নিচ্ছি। আমি এখানে কিন্তু এর আগে অনেকগুলো পিস ভেজেছিলাম। এখন ভাজা তেলের মধ্যে পেঁয়াজের পেস্ট দিয়ে দিয়েছি। আমি এখানে পেঁয়াজগুলো ব্লেন্ডারে পেস্ট করে নিয়েছি, আপনারা চাইলে নাও করতে পারেন। তো এখন আমি আরও কিছুটা সয়াবিন তেল দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি গোটা মশলা। এখানে আমি দারচিনি আর এলাচ আর লবঙ্গ দিয়ে দিয়েছি। কিছুক্ষণ পর দিয়ে দিব 7 থেকে 8টা তেজপাতা। এই সময় কিন্তু মশলাটা ভালোভাবে নাড়াচাড়া দিতে হবে, নয়তো মশলাটা নিচে লেগে যাবে। এখন আমি বাটা মশলাগুলো দিয়ে দিচ্ছি। এখানে আমি জিরা বাটা, গরম মশলা বাটা এগুলো সব দিয়ে দিলাম। এখন দিয়ে দিলাম বাদাম বাটা। এখানে আমি 3 ধরনের বাদাম অ্যাড করেছি, কাজু বাদাম, চীনা বাদাম আর পেস্তা বাদাম। এই সবগুলো মশলা একসাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন মশলার ধোয়া একটু পানিটা দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি টমেটো সস। আমি কিন্তু রোস্টের মশলাটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আর এখানে বেশি একটা ঝোল রাখবো না, আমি শুকনো শুকনো করে নিচ্ছি, যার কারণে নাড়ার উপরে রাখছি, নয়তো নিচে লেগে যাবে। এখন দিয়ে দিয়েছি একটু ধনিয়া গুঁড়া। এখন দিয়ে দিচ্ছি টক দই। দিচ্ছি স্বাদ মতো লবণ। দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া। এই সময় কিন্তু আমার হাতে ক্যামেরা ছিল, আরেক হাতে খুন্তি ছিল, তো যার কারণে আরেকটা আপু আমাকে হেল্প করছিল। এখন আমি রাঁধুনি রোস্টের মশলাটা দিয়ে দিচ্ছি। আর এখানে কিন্তু আমি 2 প্যাকেট মশলা ব্যবহার করেছিলাম। আমি ভালোভাবে মশলাগুলো মিশিয়ে নিচ্ছি। এখানে আমাদের মশলা থেকে কিন্তু সম্পূর্ণ তেলটা ছেড়ে দিয়েছে, এতে বোঝা যাবে যে আমাদের মশলাগুলো কষানো হয়ে গিয়েছে। এখন আমরা অ্যাড করছি জিরের গুঁড়া।
এখানে আমাদের এই কড়াইতে সম্পূর্ণ রোস্টগুলা রান্না করা হবে না, যার কারণে আমরা অন্য আরেকটি হাঁড়িতে সম্পূর্ণ মশলাগুলো ঢেলে নেব। তো আমি কিন্তু সবগুলো এখানে চিকেনগুলো ভেজে নিয়েছিলাম। আমি কিন্তু এখন আরেকটা হাঁড়িতে নিয়ে নিয়েছি, কারণ এতে নাড়াচাড়ার সময় সুবিধা হবে। এখন দিয়ে দিচ্ছি দুধ। দিয়ে দিচ্ছি 10 থেকে 12টা কাঁচামরিচ। এই পর্যায়ে 5-6 মিনিট আর একটু ভালোভাবে জাল দিয়ে নিচ্ছি। তো অনুরোধ রইল, আমার আজকের ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিবেন।